আজকে আমি সিরাতের চুল কাটবো। ওর চুলগুলো আগে অনেক বড় ছিল, তো চুলগুলো হচ্ছে জ্বর আর অনেক ঠান্ডার সমস্যা আমার মতো। তো ওর চুলগুলো কেটে ফেলছিলাম, কেটে ফেলার পরে চুলগুলো আর মানে করিনি। চুল কেটে ফেলছি বলতে একদম ছোট ডায়না কাট করে ফেলছিলাম গত বছর। তো চুলের গ্রোথ ভালো, এর জন্য হয়েছে যে ওর চুলটা খুব দ্রুত আবার বাড়ে। ডায়না কাট থেকে হচ্ছে 1 বছর ওর চুলটা এই সাইজের আসছে, মানে এই লেন্থের হয়েছে। এই ছুটি ছাটা ছিল, পূজার ছুটি, ঘুরলাম টুরলাম সবকিছু, স্কুল কালকে থেকে ওদের স্কুল আবার খোলা। তো আমি ভাবলাম চুলটাকে একটু সাইজ করে দিই। ওর যেহেতু অনেক বড় চুল ছিল, আমি তখনই যে চুল কাটছিলাম সেই সময় ওকে আমি বলছিলাম যে তোমাকে আমি কথা দিলাম আর চুল তোমার ছোট করব না। তো চুল আসলে আর ছোট করতেও আমি চাই না। ওরও অনেক মন খারাপ হয়েছিল, আর বাবারও অনেক মন খারাপ হয়েছিল চুল ছোট করার পরে। আর ওকে দেখতেও ভালো লাগতেছিল না, এমনি তো ইয়া আর চুপচাপ দেখে মানে অত বেশি কান্না করার সাহস পায় না। তোর হচ্ছে আমি আজকে চুলটা কাটবো। বিজয় যে সেটিং ক্লিপটা দাও তো বাবা, বাবু ওই যে এখানে সেটিং ক্লিপটা। তো আমি আগে সামনের চুলটা দুইটা ভাগ করে নিব। দুইটা ভাগ করে এই পার্টটা আলাদা করে রেখে পিছনের পার্টটাকে নিব, নিয়ে হচ্ছে চুলটাকে কাটবো। দাও বলতে পারবো না। এই তো একটু ভাগ করে নিলাম, নিয়ে এখন পানিটা দেখুন, চুলটাকে এখন ওর মাথাটা হালকা একটু ডাউন করে নিয়ে তারপর হচ্ছে চুলটা কাটবো। বলছে মা আমার চুল বেশি ছোট করো না, মা বলছে আচ্ছা তোমার চুল আর ছোট করবো না। তো আমি হচ্ছে এই চুলটা 0 ডিগ্রিতে কাটবো। যারা চুল কাটাকাটি পারেন বা চুলিয়া করেন তারা জানবেন 0 ডিগ্রিটা কি। আর চুলটা না সম্পূর্ণ হচ্ছে ডিগ্রি মাপে কাটতে হবে। আপনি চুল যত ডিগ্রি মাপে ভালো কাটতে পারবেন, চুল কাটা তত বেশি সুন্দর হবে। আমি ওর চুলটা হচ্ছে ডিগ্রি মাপে কেটে নেব, আর খুবই অল্প কাটবো। এই হচ্ছে যে চুল কাটতেছি, তো মানে যেটুকু না কাটলেই না, আর যেন চুলটা একটু ভালো দেখা যায়। চুলটার তো কোনো সাইজ নাই। এর জন্য হচ্ছে চুলটাকে কেটে নিব সুন্দর। বাঁকা হয় না মা। আর এই চুলটা যখন কাটবেন আপনারা হচ্ছে চুলটাকে সামনের দিকে একটু মাথাটাকে ডাউন করে নেবেন। সামনের দিকে মাথাটা ডাউন করে নিলে এ জায়গার নিচের চুলটা সম্পূর্ণ আপনি পাবেন। আর না হয় চুলটা ভাঁজ হয়ে থাকবে, এবড়ো থেবড়ো থাকবে, তাতে কি হবে আপনার চুলটা সুন্দর হবে না, ফিনিশিংটা সুন্দর আসবে না। তো এই হচ্ছে, আর এই পাশে চুলটা সেম ভাবে আমি একটু কেটে নিচ্ছি। এই যে আমার হচ্ছে এখানে একটা গাইডলাইন আছে, মানে আমি এটা কোন মাপে কাটবো সেটা হচ্ছে এই যে ছোট একটু চুল, এটার মাপে আমি বাকি চুলটাকে লক করে নিয়ে কেটে ফেলবো। আমি ওর চুলটা 3 পার্টে কাটবো। 3টা ভাগে ভাগ করে নিয়ে তারপর হচ্ছে ওর চুলটাকে আমি কাটবো। আবার একই মাপে ওই যে নিচের চুল যে কাটলাম ওই চুলটার মাপে হচ্ছে এই যে বাকি চুলগুলোকে এখন আর আমার কোনো কিছুর মাপ নিতে হবে না। ওই চুলটার মাপে বাকি চুলগুলো আমি কেটে ফেলবো।
একইভাবে আমি এপাশে চুলটাকেও কাটবো। আজানও পড়ে গেছে, তো আজান শেষে আবার নামাজে যাবো। চুলটাকে ভাবছিলাম সময় নিয়ে সুন্দর করে কাটবো, অনেক সময় হয়তো বা পাবো না, তবে আপনাদের সাথে শেয়ার করা। আমি যখন দেশের বাইরে ছিলাম অনেকটা সময় হচ্ছে আমি এই চুল নিয়ে কাজ করছি, যে চুল কেন ফাটে, চুল কেন নষ্ট হয়, এগুলো নিয়ে অনেকটা টাইম আমার কাজ করা হয়েছে। আচ্ছা, আজান হচ্ছে, আমি একটু আজান করে কথা বলি। হ্যাঁ, আমি শুধু চুলটা কেটে দিই। এপাশে চুলটা কাটবেন যখন সুন্দর এই যে চুলটাকে পিছনে আছে আসলে দেখবো যে সবগুলো চুল ঠিকঠাক আছে কিনা। আল্লাহর রহমতে আজান শেষ হয়েছে, আমরা নামাজে যাব চুল কাটার শেষে সবাই মিলে। এমন সময় লাইভটা আসলে করছি যে বেশি সময় বড় করা যাবে না, লাইভটা ছোট একটু আপনাদের সাথে শেয়ার করা। একটু দেখি মাথা ডাউন রাখো তোমার। এই তো চুলটাকে আমি একটু সাইডে একটু সাইড সিটে করে দেবো। এই তো চুল কাটাটা আমি আজান ছিল এর জন্য মানে করতে পারিনি, তো চুল কাটাটা
খারাপ হওয়ার কথা না। সোজা রাখো তো মাথা, তুমি সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। ওকে, এই যে এখন আমি যদি মিডল পার্ট করি, সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলগুলোতে দেখা যায় যে আমাদের মিডল পার্টে বেশি বেনি করা হয়, বা পনিটল করলে তো করি, আর খোপা টোপা তো আর হয় না। তো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের জুটি বা বেনি যদি হয়, সেটা হয় হলো মিডল পার্টে। তো ওটার জন্য আমি সোজা সিথিটা করে আসলে দেখিয়ে দিলাম যে মানে ঠিকঠাক আছে কি না। আর আমি তো চুলে প্রচুর মাপ আমার একটু জানাই আছে, তো আমার চুলে যে পুরোটা আমি 0 ডিগ্রিতেই কাটছি। তো যেহেতু 0 ডিগ্রিতে কাটছি, চুলটা খুব বেশি 19-20 হবে না, মানে ঠিকঠাকই আছে। তো দুই পাশ থেকে আমি সুন্দর করে মাপ নিয়ে নিব, সুন্দর করে আমি মাপ নিয়ে তারপর